আসসালামু আলাইকুম। এটা 24 ভোল্টের একটা smps পাওয়ার সাপ্লাই। এক কাস্টমার নিয়ে আসছে, এটা একটা ফিড মিলের ফ্যাক্টরিতে একটা মেশিন চালানোর কাজে ব্যবহার হয়। এটার ইনপুট আউটপুটের কানেক্টর একসাথে, এটা ডিসি আউটপুট আর এই পাশে হইল এসি ইনপুট। এটা স্ক্রু নাই, খোলার জন্য দুই পাশে দুইটা লক আছে। তো আমরা লক দুইটা খুইলা সার্কিটটা বের করে তারপর দেখে নিব কোথায় কি সমস্যা আছে, খুঁজে বের করার চেষ্টা করব। লকটা ভিতরে চাপ দিয়ে হালকা একটু ধাক্কা দিলে খুলে আসবে। এই পাশে আরেকটা লক আছে। আমরা প্রথমে প্রাইমারি সেকশনের যে পাশ দিয়ে এসি ইনপুট হয় ফিউজটা মাইপা দেখব ফিউজটা ঠিক আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে প্রাইমারিতে কোনো সমস্যা হইলে বা মুসপেট বা ডায়োড শর্ট হয়ে গেলে ফিউজ কাটা যায় না, ফিউজ ঠিক আছে। তো আমরা সেকেন্ডারিতে আউটপুটের যে ডায়োডটা আছে, 3 পিনের একটা ডায়োড লাগানো আছে হিটসিংয়ের সাথে, ডায়োডটা দেখব ঠিক আছে কিনা। না, ডায়োডটা ঠিক নাই, আমার মনে হচ্ছে সমস্যা এখানে। ডায়োডটা ফুল শর্ট দেখাইতেছে 3 লেগেই। খুব সম্ভবত ওই ডায়োডটাই শর্ট হয়ে গেছে। এটা রিপ্লেস করে দিলেই পাওয়ার সাপ্লাইটা ঠিক হয়ে যাওয়ার কথা, যেহেতু প্রাইমারিতে সমস্যা হয় নাই, ফিউজ ভালো আছে। তো আমরা প্রথমে হিটসিংটা সার্কিট থেকে আলাদা করে নিব। নিয়া তারপরে ডায়োডটা মাদারবোর্ড থেকে বের করে আলাদা করে মাইপা দেখব। অনেক সময় ডায়োড সার্কিটে লাগানো অবস্থায় বা কম্পোনেন্ট সার্কিটে লাগানো অবস্থায় পারফেক্ট মাপটা পাওয়া যায় না। তো আমরা হিটসিংটা আলাদা করে নিব, নিয়ে ডায়োডটা খুলবো, খুলে তারপরে ওটা মাইপা দেখব যে আসলে ঠিক আছে কিনা। না ডায়োডেই সমস্যা। এটা কাজ করার সময় ক্যাপাসিটার এসি মেইন লাইনের যে ক্যাপাসিটার আছে প্রাইমারি সেকশনে, এটা ডিসচার্জ করে নিতে হবে, নাহলে সার্কিটে হাত দিলে শক খাওয়ার সম্ভাবনা আছে। তো ডায়োডটা আমরা বের করে নিছি, ডায়োডটা মাইপা দেখছিলাম এটা খারাপ। আমরা নতুন আরেকটা ডায়োড, নতুন না ঠিক, আমার কাছে আরেকটা সার্কিটে ছিল, ওইটা থেকে নিয়ে আরেকটা ডায়োড আমরা লাগায় নিলাম, জ্বালাই করে নিতেছি। এবার আমরা হিটসিংটা যেভাবে ছিল ওইভাবে আবার আগের মতো লাগাই নিব। হিটসিংটা লাগানো হয়ে গেলে আমরা এসি ইনপুট দেওয়া দেখব আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুট 24 ভোল্ট, এটা 24 ভোল্ট সাপ্লাই দেয়, 2 এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই, ওই আউটপুট পাওয়া যায় কিনা। আমরা এসি কানেকশন দেওয়ার জন্য দুইটা কেবল ঝালাই করে নিলাম। এখন আমরা কানেকশন দিয়া মিটার দিয়া দেখব যে ভোল্টেজ ঠিকঠাক দেখায় কিনা। চব্বিশ পয়েন্ট ওয়ান। হ্যাঁ, সমস্যার সমাধান হয়ে গেছে। তার মানে ওই আউটপুটেরও ডায়োডটাই খারাপ ছিল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।